তো এই যে নোটিশটা রয়েছে, নোটিশে কিন্তু নার্সিং ডেটাবেস আপডেট করার কথা বলা রয়েছে, ইনক্লুডিং নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এর থেকে কিন্তু তোমাদের একটা মানে বোঝা যাচ্ছে যে বড় একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। তাছাড়া আবার এটাও হতে পারে যে তোমাদের কিন্তু আরেকটা সেকেন্ড প্যানেল লিস্ট হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি এই যে কেন তোমাদের আরেকটা রিক্রুটমেন্ট বের হবে বা কেন সেকেন্ড প্যানেল লিস্ট বের হবে আবারও, সেটা নিয়েই ডিসকাস করব, এবং কবে তোমাদের এই যে প্যানেলের ব্যাপারটা বা কবে রিক্রুটমেন্ট হতে চলেছে সে সমস্ত কিছু ডিটেলে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, আগের ভিডিওতে আমি তোমাদের সাথে নোটিশটা নিয়ে ডিসকাস করেছি, এবং এই যে নোটিশটা এখানে বলা রয়েছে যে নার্সিং ডেটাবেস কিন্তু সকলকে আপডেট করতে হবে। আর যারা যারা নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আমি বলেছি যে তোমরা বড়বাবু বা যিনি ক্লার্ক রয়েছেন হসপিটালের তার সাথে কথা বলে তোমরা কিন্তু নার্সিং ডেটাবেস ওপেন করো। তো এটার কারণ হচ্ছে প্রত্যেকটা হসপিটাল ওয়াইজ কতজন কি স্টাফ রয়েছে সেটা কিন্তু হায়ার অথরিটিকে সাবমিট করতে হবে। তো এটা থেকে তোমাদের মানে বোঝা যাচ্ছে যে কোথাও যদি কোনো ক্রাইসিস থাকে, কোনো হসপিটালে স্টাফ নার্সেস ক্রাইসিস থাকে, তাহলে কিন্তু তোমাদের হয়তো একটা বড় রিক্রুটমেন্ট হতে চলেছে, আর নয়তো বা তোমাদের কিন্তু সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবারও একটা হাই চান্স রয়েছে। কেননা এই নোটিশটা যখনই দেওয়া হয় তারপরই কিন্তু রিক্রুটমেন্ট বের হবার চান্স থাকে। তো সেই ভিডিওতে আমি তোমাদের বলেছি, এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি কবে রিক্রুটমেন্ট বের হতে পারে। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, যদিও বা সেকেন্ড প্যানেল লিস্ট বের হয় সেক্ষেত্রে কিন্তু খুব যে বেশি ক্যান্ডিডেটকে নেওয়া হবে, অনেক পরিমাণে নেওয়া হবে, সেটা কিন্তু একেবারেই নয়। তোমরা আগের রিক্রুটমেন্টে দেখেছো সেখানে কিন্তু মোটামুটি মানে খুব বেশি ক্যান্ডিডেটদেরকে নেওয়া হয়নি সেকেন্ড প্যানেল লিস্ট যখন দিল। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা একটা ধরে রাখতে পারো যে হয়তো বা সেকেন্ড প্যানেল লিস্ট দেবে, বাট আমার পার্সোনালি যেটা মনে হয় তোমাদের কিন্তু আরও একটা রিক্রুটমেন্ট হবে, তবে সেটা কিন্তু এখনই হবে না, যেহেতু সামনে ভোট, এখনই কিন্তু মানে রিক্রুটমেন্ট হবে না। তবে এটা কিন্তু মানে যে কোন কোন হসপিটালে স্টাফ ক্রাইসিস রয়েছে সেটা দেখার জন্য এই যে নার্সিং ডেটাবেস সেটা কিন্তু আপডেট করতে বলা রয়েছে, এবং সেটা ওনারা দেখবেন যে কোথাও কোনো ক্রাইসিস রয়েছে কি না। আরেকটা যেটা হচ্ছে, তোমাদের আগে যারা কন্ট্রাকচুয়াল সিএইচও করছিলে তারা তো সবাই স্টাফিংয়ে চলে এসেছো, স্টাফ নার্সে। তো আগের বার যখন লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল তখন কিন্তু তোমরা যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে ছিলে তাদেরকে স্টাফ নার্স গ্রেড 2 যখন পেয়ে গেলে তারপর কিন্তু আবার তাদেরকে অ্যাজ আ ডিটেলমেন্ট হিসাবে তোমাদের সিএইচওতে জয়েন করানো হয়েছে। তোমরা আগের রিক্রুটমেন্টে দেখেছো, এবং আগের দিদিদের কাছে যদি খোঁজ নাও তাহলে জানতে পারবে। তো এবার যে সেরকমটা হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো তোমাদের সেটা হলে কিন্তু মানে তোমরা যারা আগে কন্ট্রাকচুয়াল সিএইচওতে ছিলে তোমাদের যদি আবার সিএইচওতে পাঠানো হয় তাহলে একটা স্টাফ ক্রাইসিস হবে। ঠিক আছে, এমনিতেই স্টাফ ক্রাইসিস হচ্ছে, অনেক অনেক হসপিটালে স্টাফ ক্রাইসিস রয়েইছে যতই রিক্রুটমেন্ট হোক। বাট যদি আবারও তোমাদের যারা স্টাফ নার্সে রয়েছো সিএইচও হিসাবে তোমাদের যদি তোলা হয়, তোমরা যদি সিএইচওতে চলে যাও তাহলে কিন্তু আরেকটা স্টাফ ক্রাইসিস হবে।
তো সেক্ষেত্রে তোমাদের নতুন রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ির মধ্যেই হবে, তবে যা কিছুই হবে ভোটের পর। ভোটের আগে মানে এইটুকু টাইমে কিছু হবে না, তোমরা তো জানোই ভোট চলেই এসেছে। তো আশা করা যাক তোমাদের রিক্রুটমেন্ট একটা হবে। বা যদি সিএইচওদের মানে কন্ট্রাকচুয়াল সিএইচও তোমরা যারা ছিলে তাদের যদি সিএইচও হিসাবে তোলা হয়, তাহলে কিন্তু একটা সেকেন্ড প্যানেল লিস্টও বের হতে পারে। তো সেটা হায়ার অথরিটির ওপর মানে যেমন করবে। তোমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যদি কোনো নোটিশ পাবলিশড হয়, আমি তোমাদের অবশ্যই আপডেট দিতে থাকবো। তো এই নার্সিং ডেটাবেসটা তোমরা কিন্তু যারা নিউলি জয়েন ক্যান্ডিডেট রয়েছো তারা হচ্ছে ফোনে ওপেন করে নিতে পারবে। কিভাবে ওপেন করবে, কিভাবে কি করতে হয়, আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের প্রয়োজন আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেব। আজ এটুকুই। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।